আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনি বাংলা সোয়া হাটবাজার প্ল্যাটফর্মটি ম্যানেজ করবেন। তো শুরুতে আমি আমার একটি সুপার অ্যাডমিন ক্রিয়েট করা আছে। ওই সুপার অ্যাডমিনের ইনফরমেশন দিয়ে আমি লগইন করার ট্রাই করব। আমি লগইন ক্রেডেনশিয়াল দিছি। লগইন ক্রেডেনশিয়াল দেওয়ার পর আমি সাইন ইন বাটনে ক্লিক করলে আমার এটা লগইন হয়ে যাবে। তো আমি সুপার অ্যাডমিন হিসেবে লগইন আছি। আমি আসলে লিস্ট ম্যানেজ করতে পারবো এবং লিস্টকে মানে লিস্ট বলতে ডিলারকে ম্যানেজ করতে পারবো। ডিলার এখানে আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে এবং আপনি এবং লিগটাকে মেম্বারে চাইলে কনভার্ট করতে পারবেন। ডিলার অ্যাপ্লিকেশনকে চাইলে মেম্বার অ্যাপ্রুভ করতে পারবেন। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিডস আছে এবং এদেরকে চাইলে আমি অ্যাপ্রুভ করতে পারি। ক্রস বাটনের মাধ্যমে তাদেরকে রিজেক্ট করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি যদি আমি এটা ইউআইতে সই করতে না চাই। এখন আমি ইউজারের ইনফরমেশন দেখার জন্য আমি শো বাটনে ক্লিক করব। তো পরবর্তীতে আমি একটি ডেমো ইউজার ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো। এরপর লিস্টটাকে যখন আমি অ্যাপ্রুভ করব, অ্যাপ্রুভ করার পর উনি আসলে আমাদের অ্যাক্টিভ মেম্বার হিসেবে আমাদের ওয়েবসাইটে থাকবেন এবং যেমন আগে আমি টেস্টিং পারপোজে একটি মেম্বারকে অ্যাপ্রুভ করছিলাম, লিস্টকে অ্যাপ্রুভ করে মেম্বার ক্রিয়েট করছিলাম, তার ইনফরমেশন এখানে আছে। তো আপনি চাইলে একে শো বাটনে ক্লিক করে শো করতে পারেন, ওনার সব ইনফরমেশন দেখতে পারেন। যেমন ওনার নাম ছিল কেস পারপোজে করছি, কেস নাম দিয়েছিলাম, ওনার রেজিস্ট্রেশন আইডি দিয়েছিলাম, ওনার জেলা, ওনার লগ ইন করার জন্য আসলে সাইন আপ করার জন্য যা ইনফরমেশন দরকার ওনার থেকে নিয়েছিলাম এবং আমি সব ইনফরমেশন দেখতে পারছি এবং চাইলে আমি ইউজারকে মডিফাই করতে পারি। যেমন ইউজারের নাম, ফোন নাম্বার, উনি কোন জেলা থেকে আসছে, কিংবা আপনার জেলাকে যদি এখানে না থাকে অন্যান্যতে ক্লিক করে আপনি চাইলে ম্যানুয়ালি জেলা সিলেক্ট করতে পারেন। এবং আমি এটাকে সাসপেন্ড করছি, এটাকে চাইলে অ্যাপ্রুভ করে আমি সেভ চেঞ্জ করে আমি অ্যাপ্রুভ করতে পারি। তো এর জন্য আমার জেলা প্রয়োজন হবে। তো আপাতত আমি চট্টগ্রাম দিলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে এবং আগে ইউজার ছিল ডিজেবল ছিল, সাসপেন্ড ছিল, তো ওনাকে আমি এখন অ্যাক্টিভ করে দিছি। ফান্ড রিকোয়েস্টের মাধ্যমে মেম্বার যখন আপনার একটি মেম্বার ফান্ড রিকোয়েস্ট করবে আপনার কাছে, আপনি তার ইনফরমেশন এখানে দেখতে পারবেন। একে পরবর্তীতে আমি আপনাদের দেখাবো এবং অ্যাপ্রুভ যে ফান্ডগুলো আসলে আপনি অ্যাপ্রুভ করছেন, ওই ফান্ডগুলো আসলে আমরা এখানে দেখতে পারবো। যেমন টেস্ট যে মেম্বার ছিল উনি আসলে দুইটা ফান্ড যে জন্য অ্যাপ্লাই করছিল এবং আমি ওনাকে অ্যাপ্রুভ করছি এবং অ্যাপ্রুভের এগুলো দেখতে পারবেন। এবং রিজেক্টেড অপশনে গেলে আপনি যে ফান্ডগুলো আসলে রিজেক্ট করছেন সেখানে দেখতে পারবেন এবং সব ফান্ড এখানে যেগুলো অ্যাপ্রুভ বা রিজেক্টেড বা পেন্ডিং যেগুলো আছে সেই ফান্ড রিকোয়েস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং শুরুতে ইউআইতে পেন্ডিং রিকোয়েস্টগুলো দেখাবে এবং আপনি মেম্বার যদি উইথড্রয়ের রিকোয়েস্ট দেয় তাহলে আপনি এখানে উইথড্রয়ের রিকোয়েস্ট দেখতে পারবেন। আপনি চাইলে যে উইথড্রগুলোকে আসলে অ্যাপ্রুভ করছেন সেটা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার মাধ্যমে দেখতে পারবেন। যেগুলো আসলে পেইড হয়ে গেছে সেটা এখানে দেখতে পারবেন, যেগুলো রিজেক্ট করছেন সেগুলো এখানে দেখতে পারবেন, যেগুলো ক্যান্সেল করছেন সেগুলো দেখতে পারবেন। অল বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি সব ট্রানজাকশনগুলো আসলে দেখতে পারবেন এবং কিউআইসি রিকোয়েস্ট মানে আপনি যে লিস্টগুলোকে মেম্বারে কনভার্ট করছেন তাদের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, যেগুলো আসলে আপনি অ্যাপ্রুভ করছেন বা রিজেক্ট করছেন বা যেগুলো পেন্ডিং হিসেবে আছে সে কিউআইসি রিকোয়েস্টগুলো আপনি করতে পারবেন। যেমন এখানে অ্যাপ্রুভ একজন আছে, রিজেক্ট আছে, রিভিশন যেগুলো রিকোয়ার্ড হবে সেগুলো দেখবেন এবং অল বাটনের মাধ্যমে আপনি সব ইউজার ইনফরমেশন দেখতে পারবেন এবং ভিউ বাটনে ক্লিক করার মাধ্যমে ইউজারের যাবতীয় যত ইনফরমেশন আছে আপনি সব দেখতে পারবেন এখানে। এই যে এই ইউজারের ইনফরমেশনগুলো এটা ছিল যেমন পারপোজে ক্রিয়েট করছিলাম, তো এখানে সব ইনফরমেশন ছিল এবং আপনি এখানে চাইলে আসলে প্যাকেজ ম্যানেজ করতে পারেন যে আপনি আপনার মেম্বারকে আসলে কোন ধরনের প্যাকেজ প্রোভাইড করছেন। এখানে আমি অনেকগুলো প্যাকেজ করে রাখছি এবং চাইলে আপনি নতুন কোনো প্যাকেজ ক্রিয়েট করতে পারেন। আপাতত আমি একটি প্যাকেজ যদি আপনাদের শো করাই তাহলে দেখতে পারবেন যে এই প্যাকেজটা আসলে প্যাকেজের প্রথমে নাম দিতে হবে, প্যাকেজ নেম স্ট্রাকচার প্যাকেজ, এবং এটার ভ্যারাইটি বা ক্যার যেটা হবে স্ট্রাকচার গ্রোথ আপনি যে পারপোজে দিচ্ছেন বিজনেস প্রিমিয়াম এন্টারপ্রাইজ কাস্টম সেটা এখানে দিবেন এবং ডিসপ্লে অর্ডার যে আসলে মেম্বারের সাইড থেকে এটা আসলে এটা কতবার রিপিট হবে এই কার্ডটা সেটা দেখাবে এবং ডেসক্রিপশন আপনি অ্যাড করতে পারেন আপনার যেটা আসলে এই প্যাকেজটার ডিটেলস নিয়ে আপনি আলোচনা করতে পারেন এবং এটার ইনভেস্টমেন্ট মানে এই প্যাকেজটা কেউ যদি নিতে চাই আসলে কত টাকা সে নিতে পারবে সেটা এখানে দেখতে পারবেন এবং এর ডিউরেশন আসলে কতটুকু বা কত মাস সেটা আপনি দিতে পারবেন এবং আপনি যে কারণে বেনিফিটটা দিচ্ছেন সেটা আসলে এখানে দেখতে পারবেন এবং প্রফিট ম্যানেজ করতে পারবেন যে মান্থলি আরওআই যেটা আছে সেটা আপনি এখানে চেক করতে পারবেন, র্যাঙ্ক স্যালারি বেস চেক করতে পারবেন, জেনারেশন ইনকাম রেট পার্সেন্টেজ চেক করতে পারবেন, মান্থলি আরওআই এটা আপনি দেখতে পারবেন, টোটাল আরওআই দেখতে পারবেন, র্যাঙ্ক স্যালারি দেখতে পারবেন, জেনারেশন দেখতে পারবেন এবং চাইলে এটা আপনি মডিফাই করে সেভ করলে এটা আসলে মডিফাই হয়ে যাবে। তো আমি এখানে এখানে দিলাম স্ট্রাকচার প্যাকেজ আপডেটেড। এটা সেভ চেঞ্জ বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এই স্ট্রাকচার প্যাকেজ আপডেটেড এই কন্টেন্টটা শো করছে। আমি চাইলে বাকি সব ইনফরমেশনগুলো আসলে আপডেট করতে পারতাম। তো আপাতত আমি আগের নামটা রেখে দিই এবং সেভ চেঞ্জ বাটনে ক্লিক করি তাহলে এই যে আমাদের এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে নতুন প্যাকেজও ক্রিয়েট করতে পারেন। যেমন আমি সাপোজ প্যাকেজের নাম দিলাম ডেমো প্যাকেজ এবং একটি স্ট্রাকচার হিসেবে আছে, স্ট্রাকচার গ্রোথ হিসেবে রেখে দিলাম, ডিসপ্লে অর্ডার কয়টা দেখাবে, সাপোজ দুইটা দেখাবে, এটা ডেসক্রিপশন দিতে পারি যে ডেমো ডেসক্রিপশন এবং এটা ইনভেস্টমেন্ট আসলে কত টাকা আপনি করতে চান। সাপোজ আমি খুব কম টাকা রাখি যেন আপনাদের বুঝতে পরবর্তীতে শুধু 120 টাকা রাখি এবং ডিউরেশন 12 মান্থ, আমি 10 মান্থ করে দিচ্ছি। অন্য সুবিধা এটা প্রায়োরিটি সাপোর্ট অনলি সাপোর্ট রাখলাম, বাকিগুলো আসলে আমি ম্যানুয়ালি রেখে দিই, এটা এখন না দিই। এই যে আমাদের ডেমো প্যাকেজটি আসলে ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে এটা আমরা আসলে ম্যানেজ করতে পারি বা এটা আমাদের মেম্বারের ইউআইতে শো করবে এবং আপনি অর্ডারস যে অর্ডারগুলো আসলে আছে আপনার এখানে সেগুলো আপনি দেখতে পারবেন। এগুলোর স্ট্যাটাস হতে পারে, পেন্ডিং হতে পারে, কমপ্লিটেড হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, যে এই অর্ডারটা আসলে এখন কোন অবস্থাতে আছে আপনি দেখতে পারেন এবং আপনি চাইলে এটা আসলে একটা পেজে কতগুলো ডেটা শো করবেন সেটা ম্যানুয়ালি সেট করতে পারেন। আমাদের এখানে একটি আছে, তো আপাতত একটি দেখাবে এবং আপনি যে পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করতে পারেন যে আপনি আসলে কোন পেমেন্টটা আসলে অ্যাকসেপ্ট করছেন এই মুহূর্তে, যেমন বিকাশ, নগদ, রকেট,
ব্যাংক ব্যালেন্স, আপাতত এই ৫টা আছে। আপনি চাইলে এটার কোনো একটাকে ডিসেবল করে দিতে পারেন। ডিসেবল করে দিলে মেম্বারিং যেটা পেয়েছে সেটা শো করবে না। আপনি চাইলে পেমেন্ট মেথড আসলে এড করতে পারেন। যে আপনি আপনার পেমেন্ট মেথডের নাম এটা আসলে কিসের মাধ্যমে এড হবে, বা আদার্সের মাধ্যমে এড করতে পারেন, ক্যাশের মাধ্যমে করতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ব্যাংকের নাম, ব্রাঞ্চ, ইনস্ট্রাকশন এবং সরকার হিসেবে রেখে দিয়ে আপনি এটা সেভ বাটনে ক্লিক করলে এই পেমেন্ট মেথডটা আসলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এবং আপনি যদি সেটিংসে যান তাহলে আপনি আপনার পুরো কোম্পানিটাকে আসলে নতুনভাবে সেট করতে পারেন। যেমন আমাদের এখানে নাম ছিল বাংলার সোয়া মডেল সিটি লিমিটেড, এটা এই নামে ছিল। আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন, আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, এখানে অ্যাড্রেস দিতে পারেন এবং হেড অফিস দিতে পারেন। এটা আসলে আপনার লগ ইন পেজে শো করবে, বা আপনার অ্যাবাউট সেকশনে যখন কোনো মেম্বার বা লিড যাবে তখন আসলে ইনফরমেশনগুলো সেভ করতে পারবে। এবং সেভ কোম্পানি প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনার কোম্পানি প্রোফাইলটি আসলে মডিফাই হবে। তো এখন আমি সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ডটা দেখাইছি। এখন আমি আপনাদেরকে দেখাবো মেম্বার কিভাবে সাইন আপ করতে পারে এবং তার ডেটাবেস আসলে ম্যানেজ করতে পারে, সেই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন আপনি মেম্বার হিসেবে যদি লগ ইন করতে চান তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে বাংলাদেশ হাট বাজারের ফর্ম ফিল আপের এই পেজটাতে আসতে হবে। তো আসার পর আপনি এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনি ডিলার হিসেবে আবেদন করুন বা মেম্বার হিসেবে আসলে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এই পেজে আসতে হবে এবং আপনার এই তথ্য, ব্যবসা ইনফরমেশন এবং বাজেট, এই 3টে ইনফরমেশন সবগুলো দেওয়ার পরে তারপরে আপনি লিড হিসেবে আসলে জয়েন করতে পারবেন এবং পরবর্তীতে সুপার অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করার মাধ্যমে আপনি অ্যাক্টিভ মেম্বার হিসেবে ওয়েবসাইটে তো ডেমো পারপোজে আমি এখন আপাতত ডেমো কিছু ইনফরমেশন ইউজ করব। যেমন শুরুতে আপনার নাম আমি সাপোজ দিলাম XYZ। মোবাইল নাম্বার আমি একটি ডেমো মোবাইল নাম্বার দিব 017, এবং আপনার জেলা নির্বাচন করুন। যেমন আপনি যদি ঢাকা দেন, ঢাকা সিলেক্ট হবে, এবং আপনি যদি অন্যান্য ক্লিক করেন তাহলে অন্যান্য ক্লিক করতে পারেন। অন্যান্য ক্লিক করার মাধ্যমে আপনার জেলার দেওয়ার অপশনটা আসবে। সাপোজ আপনি আপনার জেলা লিখতে পারেন। সাপোজ যেমন লিখলাম কুষ্টিয়া। ইয়েস, আপনি চাইলে ম্যানুয়ালি চেক করতে পারেন, বা এভাবে চেক করতে পারেন যে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে এই জেলাগুলোর মধ্যে যদি আপনার জেলা থাকে আর কি। তো আপাতত আমি ঢাকা দিই। তো পরবর্তী ধাপে এগিয়ে যাব। এখন আপনার ব্যবসার ধরনটা ঠিক করতে হবে যে আপনি আপনার ব্যবসার ধরনটা আসলে কি ধরনের করতে চান, মুদি দোকান বা ডিলার, সুপার শপ, অনলাইন, রিটেল। তো আপাতত আমি মুদি দোকানের জন্য সাপোজ আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই এবং কত দিনের মধ্যে আসলে আপনি ডিলার নিতে চান। তো সাপোজ আমি 15 দিনের মধ্যে আসলে ডিলটা কমপ্লিট করতে চাই, বা এখন নিতে চাইলে এখনই ক্লিক বাটন করুন, বা 30 দিনের মধ্যে চাইলে আসলে 30 দিনের প্যাকেজটা আপনি সিলেক্ট করবেন। তো এরপরে আমি পরবর্তী ধাপে ক্লিক করব এবং প্রাথমিকভাবে আসলে কত টাকার পণ্য নিতে আগ্রহী সেটা আপনার বাজেট আসলে সিলেক্ট করা লাগবে, যে 3 থেকে 5 লাখ টাকা, 5 থেকে 10 লাখ টাকা, 10 থেকে 20 লাখ টাকা। তো আপাতত আমি 5 থেকে 10 লাখ টাকা সিলেক্ট করলাম এবং আবেদন জমা দিলাম। এবং আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা হোম পেজে ফিরে যেয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। তো আমি হোম পেজে ফিরে জানি এবং আমি আসলে এখন লগ ইন করার ট্রাই করব। তো আপনি ফর্মটা ফিল আপ করছেন, আপনি আপনার কোনো ক্রেডেনশিয়াল আসলে এখনো প্রোভাইড করা হয় নাই। তো মেম্বার হিসেবে লগ ইন করতে গেলে আপনার যেটা লাগবে ইউজার আইডি বা আপনার ফোন নাম্বারটা লাগবে, যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন, এবং আপনার পাসওয়ার্ড লাগবে। তো এই পাসওয়ার্ডটা আসলে সেট করার জন্য সুপার অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগবে। তো সেটা না হলে আসলে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন না। তো এজন্য আমরা এখন সুপার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব। যেমন আমি এখন সুপার অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি। তো ড্যাশবোর্ডে আপনি যদি লিখে যান তাহলে আপনি দেখতে পারবেন যে XYZ নামে যে মেম্বারকে আমরা রেজিস্ট্রেশন করছিলাম সেই মেম্বারের এখানে ইনফরমেশন আছে, স্ট্যাটাস পেন্ডিং হিসেবে আছে। তো আমরা যদি অ্যাপ্রুভ করতে চাই তাহলে আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। তো এবং এখানে আসলে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। আপনি সুপার অ্যাডমিন হিসেবে ওনার পাসওয়ার্ডটা আসলে সিলেক্ট করে দিবেন, এবং পরবর্তীতে উনি চাইলে ওনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারে। তো আপনি চাইলে জেনারেট স্ট্রং পাসওয়ার্ডে আসলে ক্লিক করার মাধ্যমে একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, বা ম্যানুয়ালি আসলে পাসওয়ার্ড চেক করতে পারেন। তো আমি আপাতত আমার যে ফোন নাম্বারটা দিয়েছিলাম ওই ফোন নাম্বারটার দিয়ে আসলে আপাতত পাসওয়ার্ড হিসেবে রাখছি, এবং স্ট্যাটাস হিসেবে ওনাকে আমি এখন অ্যাক্টিভ বা পেন্ডিং ইনঅ্যাক্টিভ হিসেবে রাখতে পারি। তো আমি ওনাকে আসলে অ্যাক্টিভে রেখে দিতে চাই। এখানে এনআইডি দিবেন। তো আমি আপাতত আসলে ডেমো এনআইডি নাম্বার দিব। তবে একটা জিনিস মনে রাখা লাগবে, আপনি আপনার সঠিক এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে। ডেট অফ বার্থ আপনি দিতে পারেন। তো আমি এখন ম্যানুয়ালি চেক করলাম, আপনার ফাদার্স নেম দিতে হবে। সাপোজ এবি, আমি ফাদার্স নেম দিলাম, মাদার্স নেমও এবি হিসেবে রাখছি। প্রেজেন্ট অ্যাড্রেস এবি, পার্মানেন্ট যে আপনার যে অ্যাড্রেস সেটা এবি হিসেবে রেখে দিচ্ছি। এবং আপনার যে নমিনি, যে আপনার যদি কোনো পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আপনার নমিনি হিসেবে আমরা কাকে ইয়ে করব। তো সেই ইনফরমেশন, আপনার নমিনির ইনফরমেশন দিতে হবে। আপনার নমিনির ইনফরমেশন সাপোজ নাম দিলাম সিডি। তো নমিনি ফোন নাম্বার, একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, এবং নমিনির সাথে আপনার রিলেশন সেটা দিতে হবে। সাপোজ আমি দিলাম আপাতত ফাদার। আপনার বিজনেসের আসলে ইনফরমেশন দিতে হবে, আপনার বিজনেসের যে নাম সেই নামটা দিতে হবে। সাপোজ এখন বিজনেসের নাম আমরা QW দিই, এবং ট্রেড লাইসেন্স নাম্বারটা আপনাকে এখানে প্রোভাইড করা লাগবে। আপনি মেম্বার থেকে আসলে ইনফরমেশনগুলো নিয়ে তারপরে আসলে এগুলো ফিল আপ করবেন। এবং আপনার বিজনেস অ্যাড্রেসটাও দিতে হবে। তো আপাতত QW হিসেবে রাখছি, প্রিফার্ড এরিয়া QW। এবং অ্যাডমিন, আপনার যদি কোনো আসলে মেম্বারকে কিছু বলা থাকে সেটা অ্যাডমিন নোটসের মাধ্যমে আসলে বলতে পারেন। এবং এর পরবর্তীতে আপনি যদি অ্যাপ্রুভ বা ক্রিয়েট মেম্বারে ক্লিক করেন তাহলে মেম্বার ক্রিয়েট হয়ে যাবে, এবং উনি আপনার লিস্ট থেকে আসলে অ্যাক্টিভ মেম্বার হিসাবে জয়েন আপনার ওয়েবসাইটে থাকবে। যেমন আমি অ্যাপ্রুভ অ্যান্ড ক্রিয়েট বাটনে ক্লিক করলাম।
একটু সময় নিচ্ছে। এই যে এখানে আপনার মেম্বারশিপ অ্যাকাউন্ট তৈরি হয়েছে, আপনার মেম্বার একটা কোড জেনারেট হবে, আপনার ইউজার আইডি, মোবাইল নাম্বার এবং টেম্পোরারি পাসওয়ার্ড, এই জিনিসগুলো দিয়ে আসলে আপনি অ্যাড করতে পারবেন। এবং আমরা যদি হোয়াটসঅ্যাপে আসলে মেসেজ দিই, তাহলে এই নাম্বারটাতে আমরা চাইলে আসলে কন্ট্যাক্ট করতে পারবো এবং এই কন্ট্যাক্টের মাধ্যমে আমি মেম্বারের সমস্ত ইনফরমেশন নিতে পারবো। এবং আপাতত আমি এটা করছি না, আমি ক্লোজ বাটনে ক্লিক করি। এখন আমরা মেম্বারের ওয়েবসাইটে যাব এবং মেম্বার হিসেবে আসলে লগ ইন করবো। যে মেম্বারটা আসলে আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করছিলাম, ওই মেম্বারটার যাবতীয় ইনফরমেশনে আমরা যাব। তো আমি দুইটা পাশাপাশি রাখছি যেন আপনাদের বোঝাইতে আমার সুবিধা হয়। যেমন আমি মেম্বার পোর্টালে আসলে এখন লগ ইন করবো। তো আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা দিয়ে সাইন ইন বাটনে যদি ক্লিক করি, তাহলে এখন আমি আসলে লগ ইন হইতে পারবো। তো সাইন ইনে ক্লিক করি। তো এখন দেখুন আমি আমার ওয়েবসাইটে লগ ইন করে ফেলছি এবং আপনি আপনার ড্যাশবোর্ডটি এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনি চাইলে আপনার আসলে অনেকগুলো ইনফরমেশন এখানে আছে, অনেকগুলো রুট এখানে আছে। আপনি এই রুটগুলোতে এখন অ্যাক্সেস করতে পারবেন, ফান্ড অনুরোধ করতে পারবেন, আপনার ওয়ালেটে ব্যালেন্স চেক করতে পারবেন, আপনি চাইলে কোনো প্যাকেজ কিনতে পারবেন, আপনি চাইলে আপনি যে অর্ডারগুলো করছেন সেই অর্ডারগুলো স্ট্যাটাস দেখতে পারবেন, আপনি চাইলে টাকা উত্তোলন করতে পারবেন, আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন, আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এবং আপনার যে বিনিয়োগের যে ইতিহাসটা বা বিনিয়োগ যে রেকর্ড, সেই রেকর্ডটা আপনি এখানে দেখতে পারবেন। আপনি আসলে রেফারেন্স লিঙ্ক আপনি এখানে দেখতে পারবেন যে আপনি যদি রেফার করেন কাউকে, তাহলে আসলে এই কপিটা দেওয়ার মাধ্যমে তাকে আপনি দিতে পারেন এবং রেফারেন্সের তালিকা দেখতে পারেন এবং কেওয়াইসি যেটা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আপনি এখানে মেম্বার হিসেবে পার্টিসিপেট করছেন, কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো আসলে আমাদের চেক করা লাগবে যে আপনি সঠিক ইনফরমেশন দিচ্ছেন কিনা। আপনি যদি অ্যাকাউন্টে ডিলিট করে দেন, আমরা আসলে কিসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবো। তো এখানে আপনার ফুল ডিটেলস ইনফরমেশন দিতে হবে, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার আইডেন্টিটি ডকুমেন্ট দিতে হবে, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, আপনার নমিনি দিতে হবে, আপনার পেমেন্ট ইনফরমেশন দিতে হবে, আপনার ইনভেস্টমেন্ট প্রোফাইল দিতে হবে। রিভিউ এবং সাবমিট করার মাধ্যমে আপনি যদি কেওয়াইসি করবেন, তো সুপার অ্যাডমিন যদি আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দেন, আপনি আসলে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে ফাইনালি কাজ করতে পারবেন। এবং আপনি চাইলে ফান্ড অনুরোধ করতে পারবেন। যেমন এই মুহূর্তে আপনি ফান্ড অনুরোধ করতে পারবেন না এবং আপনি চাইলে আসলে কোনো প্যাকেজও কিনতে পারবেন না। যেমন দেখুন প্যাকেজগুলো কিন্তু সব ডিজেবল হয়ে আছে। আর আপনার ওয়ালেটে আসলে কোনো ব্যালেন্স নাই, জিরো ব্যালেন্স দিয়ে আপনি বিজনেস করাটা টাফ। তো এজন্য আপনাকে কি করতে হবে, কেওয়াইসি ভেরিফিকেশনটা আপনার লাগবে। তো এখন আপাতত আমি কেওয়াইসি ভেরিফিকেশনটা করব। যেমন আগে থেকে আসলে কিছু ফিল আপ হয়ে আছে যেগুলো আপনি সাইন আপের সময় দিয়েছিলেন। এখন বাকি ইনফরমেশনগুলো আপনাকে এখান থেকে প্রোভাইড করা লাগবে। যেমন আপনি জেন্ডার দিতে পারেন, জেন্ডার মেল ফিমেল দিতে পারেন, মেল দিছি আমি। আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিতে পারেন, সাপোজ সিঙ্গেল। আপনার অকুপেশন দিতে পারেন, আপনার অকুপেশন যেমন সাপোজ ফার্মার। যেমন আপনার মান্থলি ইনকাম রেঞ্জ আপনি দিতে পারেন সাপোজ 20 থেকে 50,000 টাকা। আপনার ন্যাশনালিটি দিতে পারেন। দেবার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন আপনার আইডেন্টি ডকুমেন্টেশনে যাবে। এই আইডেন্টি আপনার এনআইডি নাম্বারটা আগে থেকে দিয়েছিলেন। এখন এনআইডির ফ্রন্ট ইমেজটা দিতে হবে, ব্যাক ইমেজটা দিতে হবে এবং আপনার একটা ছবি দেওয়া লাগবে। এবং ফ্রন্ট ইমেজ হিসেবে আমি একটি ডেমো একটি ইমেজ আপাতত ইউজ করছি। তো সাপোজ এই ইমেজটা ইউজ করলাম এবং ব্যাক ইমেজ হিসেবে আমি ডাউনলোড এইটা ক্লিক করলাম এবং আপনার সেলফি যে প্রোফাইলটা আছে এই প্রোফাইল হিসেবে এই ইমেজটি চুজ করলাম। এবং আপনার পাসপোর্ট নাম্বার আপনি যদি থাকে তাহলে অপশনাল, আপনি এটা দিতে পারেন, আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে পারেন এবং দেওয়ার পরে আপাতত আমি এগুলো এখন দিচ্ছি না। আপনি নেক্সট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন। নেক্সট ও এই জিনিসটা আমাদের এরর আছে। এই জিনিসটা আপনি আপনার ভ্যালিডটা দিবেন। আপাতত এখানে 10, 13, 17 ডিজিট দেওয়া আছে। আপনি চাইলে আমরা আপাতত এখন 10 ডিজিট যদি রেখে দিই, দেন আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন। এবং এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। আর আপনি চাইলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসকে প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে দিতে পারেন অথবা আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। তো এখানে আমি আপাতত এটা সিলেক্ট করে রাখলাম। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেমন এখানে দেওয়া লাগবে, ইমেল অ্যাড্রেস এগুলো অপশনাল, অল্টারনেটিভ ফোন নাম্বার এটা অপশনাল, এগুলো না দিলেও হবে। আমি নেক্সট প্রসিড করি। তো এবার আপনার নমিনির ইনফরমেশনগুলো দিতে হবে যে নমিনির সাথে আসলে আপনার রিলেশনটা কি। যেমন ফাদার নমিনি এনআইডি কার্ড দিতে হবে, এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে আপনাকে। এটি ডেমো নমিনি কার্ড দিলাম এবং অ্যাড্রেস দিই সাপোজ রকফোর এবং নমিনি এনআইডি ফ্রন্ট এবং ব্যাক কার্ড দিতে হবে। সাপোজ আমি আপাতত এটা ডেমো হিসেবে রেখে দিই। স্টেশন মানে আপনার এগুলো আসলে ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করাই লাগবে রিকোয়ার্ড। এবং আপনি এটার পর সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করলে ফোন নাম্বারটা আছে, এটা যেটা আছে আমি এইটাই কপি করে দিয়ে দিই। 11 ডিজিটের হইতে হবে আপনার, নাহলে এরর দিবে। দেন নেক্সটে প্রসিড করবেন। আপনার পেমেন্ট ইনফরমেশন দিতে হবে, আসলে আপনি কিসের মাধ্যমে লেনদেন করতে চান। সাপোজ বিকাশ দিলাম, অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম, অ্যাকাউন্ট হোল্ডার নেম। আচ্ছা আমি আমার নামটা দিই XYZ এবং ওয়ালেট নাম্বারটা এখানে দিতে হবে। আপাতত আমি ডেমো ওয়ালেট একটি নাম্বার দিলাম। এরপর আপনার ইনভেস্টমেন্ট প্রোফাইল দিতে হবে যে আপনি আসলে কোন ধরনের আপনার কোন ধরনের ইনভেস্টে আপনি আসলে ইন্টারেস্টেড। প্যাকেজ, ডিলার বা জেনারেল মেম্বার হিসেবে আপনি চাইলে থাকতে পারেন। যেমন প্যাকেজ ইনভেস্টমেন্ট হিসেবে আমি আপাতত সিলেক্ট করলাম। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হিসেবে সাপোজ 2000 টাকা রাখলাম এবং সোর্স অফ ফান্ড এটা আপনি আসলে কোথেকে আর্ন করছেন এটা দিতে পারেন। যেমন সাপোজ এগ্রিকালচার হিসেবে দিলাম। ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স মোর দ্যান 5 ইয়ার্স দিই এবং নেক্সট বাটনে প্রসিড করার মাধ্যমে আমি এখানে আসলে ইনফরমেশনগুলো রিভিউ করতে পারবো। এবং আমাদের কিছু আসলে ক্রেডেনশিয়ালস আছে যে এগুলো আপনাকে সিলেক্ট করা লাগবে যে আপনি সব ইনফরমেশন সঠিক দিচ্ছেন কিনা। যদি দেন তাহলে টিক চিহ্ন দিতে হবে। আপনি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফলস ইনফরমেশন মে কজ অ্যাকাউন্ট সাসপেনশন। আপনি যদি এই রিস্কটা নিতে চান যে আপনি ভুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে এই রিস্কটা যদি আপনার কোনোভাবে ধরতে পারেন তাহলে ব্যান করে দেওয়া হতে পারে। এই রিস্ক যদি আপনি নিতে চান তাহলে এটা ওকে করবেন। আই এগ্রি টু দ্য প্ল্যাটফর্ম টার্মস এন্ড কন্ডিশন। আপনি যদি প্ল্যাটফর্ম টার্মস এন্ড কন্ডিশন মেনে চলেন তাহলে এটা ক্লিক করবেন এবং আই অথরাইজ দ্যাট
আই অথরাইজ দ্য অ্যাডমিন টিম টু ভেরিফাই মাই ডকুমেন্টস। এটা যদি আপনি চান যে আমরা আসলে আপনার ডকুমেন্ট ভেরিফাই করবো, তাহলে এটা আসলে ক্লিক করেন। আপনার সবগুলো অপশনে আসলে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পর আপনি সাবমিট কেওয়াইসি ফর রিভিউতে যদি ক্লিক করেন, তাহলে সুপার অ্যাডমিনের কাছে আপনার ইনফরমেশনগুলো যাবে এবং উনি ভেরিফাই করার মাধ্যমে আপনার উনি একটি ফিডব্যাক দিবে। যেমন আমি সাবমিট কেওয়াইসি ফর রিভিউ অপশনে ক্লিক করলাম। এই যে আমি এটা আসলে সাবমিট করে দিয়েছি এবং আমার স্ট্যাটাস পেন্ডিং হিসাবে আছে। এখন আমি যদি এখন যদি আমি সুপার অ্যাডমিন পেজে যাই এবং সুপার অ্যাডমিন পেজে কেওয়াইসি রিকোয়েস্টে যদি যাই, তাহলে আমি দেখতে পারবো যে ওই মেম্বার যে রিকোয়েস্টটা করছিল সেই ইনফরমেশনগুলো আমি আসলে এখান থেকে দেখতে পারবো। এবং চাইলে উনি যদি ভ্যালিড ইনফরমেশন দেয় এবং আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। রিকোয়েস্ট রিভিশনে যদি প্রয়োজন হয়, তাহলে এটা ক্লিক করবেন। এবং আপনি যদি এই মেম্বারকে রিজেক্ট করে দিতেছেন, তাহলে এই বাটনে ক্লিক করবেন। এবং আমি আপাতত অ্যাপ্রুভ বাটনে ক্লিক করি এবং অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি যদি কোনো নোট দিতে চান তো নোট দিতে পারেন। আমি আপাতত এইভাবে রেখে আসলে অ্যাপ্রুভ যদি করি, তাহলে আমি কেওয়াইসি অ্যাপ্রুভ হিসেবে এই ইউজারকে আমি দেখতে পারবো। এক্স ওয়াই জেড এই ইউজারকে আমি আসলে অ্যাপ্রুভ করছি। এখন ওই মেম্বার চাইলে বা ইউজার চাইলে আসলে আম, উনি রিকোয়েস্ট করতে পারে। আমি এজন্য আপনাদেরকে আবার মেম্বারের ড্যাশবোর্ডে নিয়ে যাই। তো এই যে আপনি এখন যদি এক্সওয়াইজেড মেম্বারের ড্যাশবোর্ডে আসেন, তাহলে দেখবেন যে কেওয়াইসিটা আসলে ভেরিফাইড হয়ে গেছে। এবং আসলে সব ইনফরমেশন এখানে আপনি এখন চাইলে আপনি ফান্ড অনুরোধ করতে পারবেন। আপনি ওয়ালেট দেখতে পারবেন যে আপনার কোনটা কত ব্যালেন্স আছে। আপনার প্যাকেজের জন্য আসলে প্যাকেজের জন্য রিকোয়েস্ট করতে পারেন। আপনি চাইলে ম্যানুয়াল টাকা অ্যাড করতে পারেন যেমন ড্যাশবোর্ডে। ফান্ড অনুরোধের জন্য যেমন আপনি ফান্ড এর জন্য রিকোয়েস্ট করতে পারেন। যেমন সাপোজ আমি বিকাশে দিলাম এবং বিকাশে সাপোজ আমি 20,000 টাকার জন্য রিকোয়েস্ট করলাম। এবং ট্রানজ্যাকশন আইডি যদি আমি এখানে এক ট্রানজ্যাকশন আইডি দিব এবং আপনি যে পেমেন্ট করছেন সেই প্রুফটা আপনি যদি দেন, তাহলে ওই টাকাটা আপনার বিকাশে অ্যাড হয়ে যাবে। তো পেমেন্ট প্রুফ হিসাবে আমি আপাতত একটি ডেমো কোনো ইনফরমেশন দিই। সাপোজ এই পিডিএফটা আমি সাবমিট দিলাম এবং অনুরোধে জমা দিলে আসলে এটা রিকোয়েস্ট হিসাবে যাবে। এই যে এটা আসলে পেন্ডিং হিসাবে আছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দুইটা অ্যাডমিনের পেজ, সুপার অ্যাডমিনের পেজ এবং মেম্বার এক্স ওয়াই জেড এর পেজটা আসলে পাশাপাশি রাখছি। এখন আমি ফান্ডটা অনুরোধ করছি। এখন আমি যদি সুপার অ্যাডমিনের ফান্ড রিকোয়েস্ট অপশনে যাই, তাহলে দেখবো যে একটি ফান্ড রিকোয়েস্টের অপশন আছে এবং এটা আসলে পেন্ডিং আছে। এখন আপনি চাইলে এটা অ্যাপ্রুভ করতে পারেন। যেমন আপনি এটা শো করার মাধ্যমে আপনি এটা ওপেন করে দেখতে পারেন যে আসলে কি পিডিএফ বা ডকুমেন্ট জমা দিছে। এবং আপনি যদি অ্যাপ্রুভ করেন, তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম। করার পরে আমরা দেখতে পারবো এটা আসলে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই সাইট থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি প্রুভও দেখতে পারেন। আবার এটা যাই। আপনি ওয়ালেটের মাধ্যমে আসলে এই যে দেখতে পারবেন আপনার ফান্ড ওয়ালেটে আসলে 20,000 টাকা এড হয়ে গেছে এবং আপনি প্যাকেজটা আসলে 20,000 টাকার যে প্যাকেজটা ওইটা পেয়ে গেছেন। এখন আপনি চাইলে স্পেসিফিক কোনো প্যাকেজ আসলে কিনতে পারেন। যেমন গ্রোথ প্যাকেজ, ডেমো হিসেবে আমরা একটা প্যাকেজ অ্যাড করছিলাম। সেটা আসলে যে এখানে শো করছে। তো আমি এখানে স্টার্টার হিসেবে আসলে এই প্যাকেজটা রিকোয়েস্ট করলাম। সাপোজ কনফার্ম পারচেজ, এটা আমি ক্লিক করলাম। তো এটা আসলে আমাদের ওয়ালেটে এই প্যাকেজটা কেনার জন্য ওয়ালেটে আসলে সাফিসিয়েন্ট পরিমাণ ব্যালেন্স থাকা লাগবে। তো আমি আসলে কিছু ব্যালেন্স আরো অ্যাড করে নিই। সাপোজ এটা আরো বেশি একটা অ্যামাউন্ট দিই। তারপর এখানে নির্বাচন করুন এটা রকেটের মাধ্যমে এবং আপনি একটি ট্রানজাকশন নাম্বার যদি দিই আহ, এবং একটি প্রুফ যদি দিই এবং অনুরোধে জমা করলে আমি এখন চাইলে সুপার অ্যাডমিনের পেজ থেকে ওইটা আসলে অ্যাপ্রুভ করতে পারবেন। এবং ফান্ড রিকোয়েস্টে পেন্ডিং আপনি যদি যান ফান্ড রিকোয়েস্ট, তাহলে এটা আসবে। এই যে এটা চলে আসছে, একটু সময় নিচ্ছে। তো এটা অ্যাপ্রুভ আমরা করে দিব। তো অ্যাপ্রুভ করার মাধ্যমে আসলে আমরা ফাংশন অনুরোধ দেখবো যে এটা আসলে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা চাইলে আসলে প্যাকেজ কিনতে পারি। যে এই প্যাকেজটা কেনার জন্য 25,000 টাকা দরকার, আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে। আপনি ফান্ড আসলে চাইলে যোগ করতে পারেন। ফান্ড যোগ করলে আপনার ওই ফান্ড অনুরোধে ওই প্যাকেজে আসলে নিয়ে যাবে। আপনি প্যাকেজে আসলে যদি করেন, তাহলে এই সাপোজ আমি এই প্যাকেজটা আসলে কিনতে চাই। তো কিনুন বাটনে ক্লিক করলাম। কনফার্ম পারচেজ করলে এই প্যাকেজটা আসলে আমি এখন কিনতে পারবো। এবং কেনার জন্য আসলে আপনার অ্যাপ্রুভাল লাগবে। আপনি চাইলে আসলে কিনতে পারবেন না। আগে এটা সুপার অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগবে। যেমন প্যাকেজে যেটা আছে, সরি, এটার জন্য আপনার সুপার অ্যাডমিনের অর্গাস ড্যাশবোর্ডে যাইতে হবে। তাহলে এই যে এখানে এটা আসলে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এবং এটা চাইলে আপনি যদি অ্যাপ্রুভ করে দিতে পারেন, তাহলে প্যাকেজটা এই মেম্বারের প্যাকেজ মানিতে অ্যাড হবে এবং আপনি চাইলে রিজেক্ট করে দিতে পারেন। তো আমরা আপাতত অ্যাপ্রুভ রাখছি। তো এটা করার পরে যে এটা কমপ্লিটেড হয়ে গেছে এবং আপনি এটা ব্যাংক ব্যালেন্সে আপনার অ্যাড হবে এবং আপনি আপনার সব অর্ডারগুলো আসলে এখানে দেখতে পারেন। যেমন এই অর্ডারটা আপনি এখানে আপনার এখানে টাকা আসলে শো করছে। আপনি চাইলে টাকা উত্তোলন করতে পারেন। উত্তোলনের জন্য আসলে এটা আপনার সুপার অ্যাডমিনকে রিকোয়েস্ট করতে হবে যে আপনি আসলে কত টাকা অ্যাড করতে চান। যেমন আগে আমরা প্যাকেজ কেনার কারণে কিছু টাকা আসলে মিনিমাইজ হয়েছিল। এখন আমরা বাকি 95,000 টাকা এটা আমরা আসলে উত্তোলন করতে চাই। তো নির্বাচন কিসের মাধ্যমে? এটা ব্যাংক, সাপোজ ব্যাংক ট্রান্সফার। এটা আপনার ফোন নাম্বার দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম দিতে হবে। আপাতত এটার নাম দিয়ে দিই এবং ব্যাংকের নেম দিয়ে দিই এবং উত্তোলন করুন বাটনে ক্লিক করতে হবে। করার পরে এটা পেন্ডিং হিসেবে থাকবে। তো এখন আপনি যদি আপনার সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ডে যান, তাহলে আপনি দেখতে পারবেন উইথড্র রিকোয়েস্টের মধ্যে আপনি যে উইথড্র রিকোয়েস্টটা পাবেন, এটা আমি অ্যাপ্রুভ যদি করে দিই, তাহলে ইউজারের মেম্বারের সাইট থেকে এটা আসলে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন এটা আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এই যে আপনার টাকা থেকে আসলে মিনিমাইজ হয়ে গেছে। আপনি চাইলে আপনার প্রোফাইল দেখতে পারেন। আপনি আপনার বিনিয়োগের ইতিহাস দেখতে পারেন যে আপনি কত টাকা উইথড্র করছেন, আপনি প্যাকেজ পার্সেজে আসলে কিছু টাকা খরচ করছেন, আপনি কিছু টাকা ডিপোজিট করছেন। তো ডিপোজিট 2বার করছেন। তো এই 2বার ইনফরমেশন দেখাচ্ছে। আর বাকি গুলো তো আপনি দেখছেনই। আর আপনার কোনো কোয়েরি থাকলে আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এখানে ইমেল করতে পারেন। আমাদের এখানে অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে। এবং লগ আউটের মাধ্যমে আপনি আপনার প্রোফাইল থেকে লগ আউট করতে পারবেন।